এই পিঠাটা যদি একদিন বানিয়ে খান, ট্রাস্ট মি, বারবার বানিয়ে খাবেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের রস দিয়ে মজাদার তাল পিঠা। এই পিঠাটা যাকে খাওয়াবেন, ট্রাস্ট মি, মুগ্ধ হয়ে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই পিঠাটা তৈরি করার জন্য লাগবে একেবারে পাকা রসালো কাঁঠাল, আর সেই কাঁঠাল থেকে কিছুটা রোয়া বের করে নিয়েছি। এরপর একটা চালনিতে চেলে রস বের করে নিয়েছি, আর সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি। তো আমি আমার পরিমাণ মতো এখানে রস বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, সামান্য একটু লবণ, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু কাঁঠালটা প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। চিনিগুলো ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত আমি এটা মিক্সড করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চালের গুঁড়ি 3 কাপ। যেহেতু আমার রসের পরিমাণটা বেশি, তাই একটু বেশি পরিমাণেই চালের গুঁড়ি দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়েছি 1 কাপ ময়দা। এখন সব উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে, খুব ঘনও না আবার খুব পাতলাও না, এইরকম টাইপের একটা তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে, যেন ভিতরে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ব্যাটারটা আমি তৈরি করেছি। দেখেন, খুব ঘনও না আবার খুব পাতলা না, এই রকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখেন, যখন উপরে ফেলবেন তখন কিন্তু এটা মিশে যাচ্ছে না। এখন আমি এটা সাইডে রেখে চলে যাব ভাজতে। আমি কোনো রেস্টে রাখিনি, কোনো কিচ্ছু করিনি, জাস্ট সঙ্গে সঙ্গেই ভেজে নিয়েছি। এই যে তেল ফ্রাই প্যানে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে আসলে এই যে পিঠাগুলো হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এইভাবে যদি পিঠা ভাজেন তাহলে পিঠাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়, আর খেতেও এতটা মজার আর টেস্টি ছিল কি বলবো আপনাদেরকে। তো চুলার জালটাকে হাই হিটে দিবেন না, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেবেন। যদি হাই হিটে রাখেন তাহলে খুব দ্রুত কালার চলে আসবে, আর পিঠার ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবেই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো দেখতে একই রকম হয়েছে, আর এত সুন্দর কালার এসেছে। মনে হচ্ছে না যে এটা আমি কাঁঠালের রস দিয়ে তৈরি করেছি, মনে হচ্ছে যে আমি তালের রস দিয়ে পিঠাটা তৈরি করেছি। ট্রাস্ট মি, যাকে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে যাবে। আমি এই পিঠাটা আপনাদের ভাইয়ার অফিসে পাঠিয়েছিলাম নাস্তা হিসাবে। তো অফিসে তো বিভিন্ন ধরনের লোকজন আসে, ওরা খেয়ে এত প্রশংসা করেছে লাস্টে যে পিঠাগুলো আপনার ভাইয়াকে দিয়েছিলাম, আপনার ভাইয়া আর খেতে পারেনি, তাদেরকে পুরোটাই দিয়ে দিতে হয়েছে, আর অনেক বেশি প্রশংসা করেছে। তো এইরকম চাইলে কিন্তু আপনারাও পিঠা তৈরি করে সবার প্রশংসা এবং ভালোবাসা পেতে পারেন। এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।